আজ রাতে রক্ত ঝরবেই। মিহির বলি হবে আজ। কোন সুস্থ মানুষ কি এভাবে? হ্যাঁ, আমি অসুস্থ, আমি উন্মাদ। আশাংসি জিন্নানি যথা বিহায়। এবার মা ছেলে হাত ধরাধরি করে ওপরে যাও। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। এর পেছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে। আমি জানি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, আর এখন যে সিচুয়েশন তাতে আপনি যা যা বলবেন সেটা করতেই আমি বাধ্য। এখন আপনি কি সাজেস্ট করেন ম্যাডাম? আমি যেটা বলবো সেটাই করবে তুমি, সেটা করবে হাসি মুখে। আমি বোঝার চেষ্টা করছি ষড়যন্ত্র হলে জাল বুনতে থাকা মাকড়সাটা আসলে কে। সময়ের বড্ড টানাটানি, আগের কাজটা তো আগে করি। ম্যাডাম, আমাদের একমাত্র উইটনেস সহদেব মণ্ডলকে কোর্টে নিয়ে যাওয়ার সময় এটা আপনি অর্জন করেছেন। আজ এখানে আপনাকে ডাকার আরও একটা কারণ আছে মিস্টার মুখার্জি। আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। আমি সব রকম দায়িত্ব পালন করতে প্রস্তুত, বলো কি করতে হবে। আপনাদের পুলিশ ফোর্সে একজন কর্মী সহদেব মণ্ডল একটা নয় একাধিক খুন করেছে, আর একজন পুলিশ কনস্টেবলকেও খুন করেছেন উনি। তাকে খুঁজে বের করতে হবে, তাই তো? না, সে ধরা পড়েছে এবং সে অভিরূপ মুখার্জির কেসে প্রাইম উইটনেস। আর আজ কোর্টের কাছে তার গোপন জবানবন্দি দেবার কথা। কোর্ট অবধি ওনাকে খুব সেফলি নিয়ে যেতে হবে, আর তার দায়িত্ব দিচ্ছি আমি আপনাকে। আগেরবার কোর্টের 3 জন সাক্ষী পুলিশ কাস্টাডিতে খুন হন, আর সেটাও এই সহদেব মণ্ডলী করেন। এখন এই সহদেব মণ্ডলী আমাদের একমাত্র সাক্ষী। তুমি চিন্তা করো না দুর্গা, আমি ওকে সেফলি নিয়ে যাব এবং নিয়ে আসবো। কিন্তু আপনি কোনো বড় ফোর্স নিয়ে যেতে পারবেন না। ব্যাপারটা যত কম লোক জানে, যতটা গোপনে করা যায় করতে হবে। বুঝেছি, আমি সব রকম ব্যবস্থা নিচ্ছি। আসছি। পথের কাঁটা সরানোর কাজটা প্রযোগে দিয়ে হবে না। বিশ্বস্ত কিন্তু সময়ের চেয়ে পিছিয়ে আছে অনেক, কিন্তু কাজটা ফেলে রাখলেও চাপ হয়ে যাবে। আসবো দুর্গা? অনেক সবাই যখন থাকে তখন জিজ্ঞেস করে ঢোকো, ঠিক আছে। এখন একা এসে যাবার ফর্মালিটি করছো কেন? মুখ্যমন্ত্রীর কেবিনে এসেছি, এটুকু ফর্মালিটি তো করতেই হবে। বসো। মাকে কেমন দেখলে? কি হলো? মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কাছে যেতে দিল না, বাইরে থেকেই দেখলাম। ডক্টরের সাথে কথা হলো, বলল কন্ডিশন একই রকম। দুর্গা, আমার মনে হয় আমাদের সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। এতদিনেও কোনো ইমপ্রুভমেন্ট হলো না, আমার কিন্তু খুব খুব ভাবাচ্ছে আমাকে। অনি, এত ভেবো না। তোমার টেনশন হচ্ছে না মাকে নিয়ে? টেনশন হচ্ছে, কিন্তু তোমার মতো নয়। কারণ আমি জানি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো? না,
এটা আমার বিশ্বাস। দুর্গা, যেখানে ডক্টর জোর দিয়ে কিছু বলতে পারছে না, সেখানে সেখানে তুমি কি করে? আমার মন বলছে অনি। সেই তোমার সিক্স সেন্স। ধরে না তাই। বেশ, নিলাম। দুর্গা, তোমার এই সিক্স সেন্স সত্যি খুব কাজের। গতকাল সকালে তুমি একটা বড় বিপদের আন্দাজ করেছিলে, আর রাতেই সেটা হলো। আর সেটা একটা নয়, দুটো। দাদা ভাইয়ের ওপর অ্যাটাক আর মায়ের। যাই হোক, দাদা ভাই বেঁচে গেছে। এখন মা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ততই আমি নিশ্চিন্ত হব। নিশ্চিন্ত? কেন? দুর্গা, বিপদগুলো সব কেটে যাচ্ছে তাই। এগুলো কিছুই না অনি। আসল বিপদ তো এখনো আসেনি। মানে? হ্যাঁ অনি, বিপদ আসতে চলেছে। অনেক বড় বিপদ। আমি টের পাচ্ছি। তোমার ছোট খোকার বউয়ের নাম দুর্গা হতে পারে, কিন্তু আমি তোমার ভগবান। তুমি মরবে তোড়পে তোড়পে, ছটফট করে, কষ্ট পেয়ে। হসপিটাল থেকেই মাত্র ফোন এলো, আমাকে একবার যেতে হবে। কেন? কিসের জন্য? আমিও জানি না অনি, ওরা সেভাবে কিছু খুলে বললো না। আমি এখন আসি। হ্যাঁ, এবার তোমার কোমরটাই ভেঙে দেব। এসব খেলায় তুমি এখনো আমার কাছে শিশু। হ্যালো, বলছি কি, ঝুমকা বৌদিমণি কাল রাতে যে শাড়িটা পরে ভূত সেজেছিল ওটা সরিয়ে দিন। নলক গুঞ্জা, আয় তো আমার সঙ্গে। তোমাদের আলমারিটা কোথায়? হ্যাঁ, আলমারিটা কোথায়? আলমারি। ও, আয়। পাত্রী কোথায়? এই তো পাত্রী এসে গেছে। Now, ladies and gentlemen, here is the attraction of the party. আপনার দেওয়া আংটিটাই আমি পড়ছি। Stop! ম্যাডাম, আমাদের পরিকল্পনাটা কাজ করতে শুরু করে দিয়েছে। মানে আমাদের ডোজটা কাজ করছে, বুঝলেন? মানে রাধা অজ্ঞান হয়ে গেছে। এখন কি অবস্থা রাধার? এখনো জ্ঞান ফেরেনি। এমন একটা কিছু করুন যাতে ওরা ওই সেন্সলেস রাধাকে অন্য কোনো ডক্টরের কাছে না নিয়ে যেতে পারে। আমি এমন কিছু করব যাতে আমাদের ঠিক করা ডাক্তারের কাছেই রাধাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বাড়ির জামাই প্রথম বাড়িতে এলো। চলো চলো চলো, শিগগিরই চলো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি স্থাপন করতেই হয় তাহলে সেটা নূপুরের সঙ্গে করতে হবে। এটা তোর পিসির দিব্যি রইল। আমার অনুমতি ছাড়া ময়নাকে তুই ছুঁতেও পারবি না। আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর, বল। গোপালদা, একবার এদিকে এসো, বাবা ডাকছেন। এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম।